আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি বর্তমানে আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বিনিয়োগ। আমাদের মতো যারা মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক যারা আছি, আসলে আমরা আমাদের টাকা সঞ্চয় করতে খুব কষ্ট হয়। আমরা টাকা সঞ্চয় করে যদিও বা টাকা সঞ্চয় করি কিন্তু ঠিকমতো ধরে রাখতে পারি না। তো এর জন্য আসলে আমাদের কি করা উচিত? তো আমি প্রথমত যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, যদি আমরা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কেউ কখনো ৫,০০০, ১০,০০০ বা ২০,০০০ বা ৫০,০০০ টাকা যদি সঞ্চয় করি, তো এই টাকাটা কোন খাতে আমি ব্যয় করব, কোন খাতে বিনিয়োগ করলে আমার সেইখান থেকে কিছু প্রফিট আসবে। তো এই বিষয়টা নিয়ে যদি প্রথমে চিন্তা করতে যাই, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এই ১০,০০০ অথবা ২০,০০০ যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্ট আপনি নিজের জন্য ব্যয় করেন। নিজের জন্য ব্যয় করেন বলতে নিজেকে আপনি আপডেট করেন। আপনি যদি ১০,০০০ টাকাও কোনো জায়গাতে যদি বিনিয়োগ করেন, তাহলে সেই ১০,০০০ টাকা থেকে খুব বেশি একটা প্রফিট আসবে না মান্থলি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এই টাকাটা আপনি নিজের উপরে বিনিয়োগ করেন। আর জীবনে সফলতা অর্জনের জন্য শুধুমাত্র অর্থ ব্যয় করলেই হবে না। অর্থের সঙ্গে শ্রম এবং ধৈর্য, এই বিষয়গুলা টোটালি ব্যয় ব্যয় করতে হবে আপনাকে। তো আপনার হাতে যদি ১০,০০০ অথবা ২০,০০০ বা ৩০,০০০ টাকা থাকে, তাহলে প্রথমত আপনার কাজ হচ্ছে যে আপনি এই টাকাটা নিজের জন্য ব্যয় করেন। আপনি যে বিষয়ে দক্ষ বা আপনি যে বিষয়টা বোঝেন ভালো, সেই বিষয়টাই আপনি আরো ভালোভাবে শিখেন। ওই প্ল্যাটফর্মে আপনাকে নিজেকে আরো সুন্দরভাবে গড়ে তোলেন। আর ওই প্ল্যাটফর্মেই আপনি যেন ভালো কিছু করতে পারেন। আপনি যে বিষয়গুলা অজ্ঞাত আছেন, যেটা জানেন না, সেই বিষয়গুলা জানার চেষ্টা করেন। এক কথায় অর্থনৈতিক দিক থেকে শুরু করে আপনার শারীরিক শক্তি পর্যন্ত A to Z আপনি এই খাতে বিনিয়োগ বিনিয়োগ মানে হচ্ছে এই যে সেক্টরে আপনি কাজ করবেন সেই সেক্টরেই আপনি আগে আপডেট হন। আপনি এই সম্বন্ধে আপনি যেখানে বিনিয়োগ করতে চান বা যে কাজটা করতে চান, সেই কাজটা আপনি ভালোভাবে আগে শিখেন। তারপরে আপনাকে বিনিয়োগ করার তারপরে আপনি টাকা ইনভেস্ট করেন। এইজন্য আমার পরামর্শ হচ্ছে, যারা বিনিয়োগ করতে চান যে আমার কাছে ৫,০০০ অথবা ১০,০০০ টাকা আছে, আমি এটা বিনিয়োগ করতে চাই। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনি নিজেকে আপডেট করার জন্য প্রথমে এই পুঁজিটা খরচ করেন। এবং আপডেট করার জন্য যে পুঁজিটা খরচ করবেন, এটা কিসের জন্য? সেটা হচ্ছে আপনি যে বিষয়ে কাজ করতে চান সেটাতে আপনি আগে পুরোপুরি দক্ষ হয়ে তারপরে আপনি টাকা ইনভেস্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।